আসসালামু আলাইকুম। জহির স্টক স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আছি আপনাদের সাথে। অনেক দিন পর ভিডিও করতে বসলাম। সবাইকে আহ, স্বাগতম জানাচ্ছি। আহ, এতদিন আমার ভিডিওগুলো আপনারা শুধুমাত্র ইউটিউবেই পেতেন। তো এখন থেকে ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও দেওয়ার চেষ্টা করব, কারণ অনেকেই ইউটিউব ব্যবহার করেন না বা ইউটিউবে আসেন না, আহ, আমার ভিডিওগুলো ওভাবে দেখানো না। তো বেশিরভাগ মানুষই কিন্তু ফেসবুক নিয়ে আহ, অভ্যস্ত, ফেসবুক ইউজ করতে পছন্দ করেন। তো তাদের কথা চিন্তা করে আহ, নতুন করে একটি পেজ ওপেন করেছি, ফেসবুক পেজ, যেখানে সেম ভিডিওটাই দেওয়া থাকবে। যে ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে থাকি সেই ভিডিওটা আমি ফেসবুকেও দিয়ে থাকবো। এতে করে যে যেখানে যার যেখানে ভালো লাগে, কেউ চাইলে ইউটিউবে, কেউ চাইলে ফেসবুকে, যে যেখানে খুশি সেখানে দেখে নিতে পারবেন এবং রেগুলার ভিডিও পাবেন। আর ফেসবুকে একটা মজার ব্যাপার হচ্ছে, যখন আমি কোনো ভিডিও আপলোড করব সেখানে কিন্তু ইজিলি আপনারা কমেন্ট করতে পারবেন এবং আমি ছাড়াও অনেকেই এই কমেন্টের উত্তর দিতে পারবেন। সো এখন আসলে মজার ব্যাপার হচ্ছে, মোটামুটি সবাই কিন্তু এখন টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন। এখন কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, সে যদি একটা কোয়েশ্চেন করে, এখন এই উত্তরটা যদি কারো জানা থাকে, তাহলে সে কী করলো, ওই কমেন্টে উত্তরটা দিয়ে দিল। এভাবে যদি সবাই সবাইকে হেল্প করি, ইনশাল্লাহ আমরা অনেক আপডেটেড থাকতে পারবো, অনেক খোঁজখবর রাখতে পারবো। তো এই চিন্তাভাবনা করেই কিন্তু পেজটা খুলেছি। সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে ফেসবুক পেজে কীভাবে আপনারা ঢুকবেন। তো আমি ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্কে গিয়ে আপনারা জাস্ট ফলো এবং লাইকে ক্লিক করলেই হয়ে যাবে, জাস্ট ফলো করলেই হয়ে যাবে। তাহলে রেগুলার ভিডিওগুলো পাবেন। এবং অলরেডি আমি কিন্তু আজকে একটা ওয়াচ লিস্ট দিয়ে দিয়েছি। ওয়াচ লিস্ট, এখানে একটা ওয়াচ লিস্ট দিয়েছি আগামী সপ্তাহের জন্য। তারপরে রবিবার থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে সেই সপ্তাহের জন্য একটা ওয়াচ লিস্ট দিয়ে দিয়েছি। এখানে যারা আসবেন তারা ইজিলি দেখতে পাবেন। তো এখন আলোচনার বিষয়বস্তু হচ্ছে, দুইটা স্টক নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে সিপাল আর একটা হচ্ছে বিছাচারি। তো আমরা আলোচনায় চলে যাই। আর এই ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সবাই লিঙ্কে ক্লিক করে ফেসবুক পেজে চলে আসবেন। ওকে, প্রথমত আমরা একটু সিপাল নিয়ে আলোচনা করি। সিপাল মূলত অনেক দিন ধরেই আমরা দেখছি যে সে তেমন একটা ভালো করছিল না, মোটামুটি মাঝখান দিয়ে অনেক পতন হয়। দেখেন 300, খেয়াল করেন 240 টাকা থেকে কিন্তু কমতে কমতে এই যে গত 10 সেপ্টেম্বর সে 150 পর্যন্ত নেমেছিল। সো তারপরে কিন্তু সে আবার সুন্দর করে ঘুরতে থাকে। এখন আজকে সিপাল নিয়ে আলোচনা করার কারণটা হচ্ছে, এই যে তার রেসিস্ট্যান্ট ছিল, রিসেন্ট রেসিস্ট্যান্ট 190 টাকা 10 পয়সা, সেটা সে ব্রেকআউট করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 4 অক্টোবর বুধবার একটা বড় ভলিউম পেয়েছে। ভলিউমটা ছিল 14,93,000, অলমোস্ট 15 লাখের। ক্যান্ডেলটা ভালো ব্রেকআউট করেছে। এখন রেসিস্ট্যান্ট যদি আমরা হিসেব করি, রেসিস্ট্যান্ট হচ্ছে এখানে 221 টাকা। তো সিপাল এখান থেকে যদি 220 টাকা 21 টাকা টার্গেট নিয়ে আপনারা যদি অ্যান্টি দিতে চান, দিতে পারেন, ইনশাল্লাহ হতাশ করবে না। এই খারাপ বাজারে দেখছি, বাজার কিন্তু মোটামুটি খারাপ, এই খারাপ বাজারে কিন্তু এটা ধরে রেখেছে এবং মোটামুটি বাজার কিন্তু অনেক দিন ধরেই খারাপ, এবং সে অনেক দিন ধরেই কিন্তু গত দেখেন সে যদি রিভার্স করেছে কিন্তু 11 সেপ্টেম্বর। সে 11 সেপ্টেম্বর থেকে কিন্তু অলমোস্ট 1 মাসের কাছাকাছি চলে আসছে, সে কিন্তু মোটামুটি ভালো অবস্থানে আছে। তো এই খারাপ বাজার আপনাকে এটাই কিন্তু এখন ভালো বিজনেস দিতে পারে। তো এটা নিয়ে আপনি একটু স্টাডি করবেন। আর ডিভিডেন্ড নিয়ে যদি আমরা আলোচনা করি, লাস্ট ইয়ার ডিভিডেন্ড দিয়েছিল 15% ক্যাশ, আর অ্যানুয়াল ইপিএসটা ছিল 1 টাকা 34 পয়সা। এবার কিন্তু ইপিএস অনেক ভালো, অলরেডি 3, 5, 6, 6.5 টাকার উপরে অলরেডি ইপিএস 3 কোয়ার্টারে চলে আসছে। হয়তো ডিভিডেন্ডও ইনশাল্লাহ এবার একটু আমরা ভালো দেখব। ওকে, এটা নিয়ে আপনারা একটু স্টাডি করবেন, আপনাদের উপর ছেড়ে দিলাম। আর এই যে ভিডিওটা যেটা আমি এইমাত্র করতেছি, সেটা ফেসবুকেও পাবেন, ইউটিউবেও পাবেন। এরপর আমরা আলোচনা করব বিচ হ্যাচারি নিয়ে।
বিচ হ্যাচারিটা হচ্ছে মোটামুটি অনেক কারেকশন করেছে। 13ই সেপ্টেম্বর থেকে সে কারেকশন শুরু করে সর্বশেষ কারেকশন শেষ করেছে 2 অক্টোবর। এখন মোটামুটি আপনারা যদি অ্যান্টি সিগন্যাল দেখি, অ্যান্টি সিগন্যালটা ছিল 3 অক্টোবর 43 টাকার লেভেলে তার অ্যান্টি সিগন্যাল ছিল। অলরেডি কিন্তু এখান থেকে মোটামুটি 3 টাকা 4 টাকার একটা গ্যাপ হয়ে গিয়েছে। তো বাট আমার হিসাবে যেটা হওয়া উচিত, আপাতত তার রেজিস্ট্যান্স হচ্ছে 48। এইখানে সে হিট করে হয়তো একদিন দুদিন স্লো রাখতে পারে বা ব্রেকআউট করে ফেলতে পারে। আলটিমেটলি খুব শর্টলি আমরা ইনশাল্লাহ 53 হয়তো দেখব। সো এটা একটা ভালো অপশন। লাস্ট ইয়ার ডিভিডেন্ড দিয়েছিল মাত্র 1.5% ক্যাশ। সো যেহেতু 1.5% ক্যাশ দিয়েছে, এবার কিন্তু ইপিএসগুলো অনেক ভালো। গতবার ইপিএস ছিল মাত্র 22 পয়সা, এবার কিন্তু অলরেডি তার 1 টাকার কাছাকাছি হয়ে গিয়েছে। ডিভিডেন্ডও আমরা একটু ভালো আশা করতেছি। এটা নিয়ে আপনারা স্টাডি করতে পারেন। তবে আমি যেটা বলবো, অবশ্যই 48-30 যদি ব্রেকআউট করে তারপরে অ্যান্টি দেন, তাহলে কিন্তু ইজিলি 53-54 আপনারা পাবেন। ওয়াচলিস্টে রাখতে পারেন, জাস্ট ওয়েট করবেন ব্রেকআউটটা কবে করে। সে ব্রেকআউট যখন করবে, ব্রেকআউট দেখে আপনারা ঢুকে পড়বেন। আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। আরও কিছু স্টক নিয়ে ইনশাল্লাহ ভিডিও দিব, যেহেতু ভিডিও দেওয়া স্টার্ট করেছি এবং এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।